আরে বাহ, এবার তো আমার কলা বাগানের কলা গাছগুলোতে ভালোই কলা ধরেছে। এবার মনে হচ্ছে ভালোই কলা বিক্রি হবে। এখন তো কলাগুলো কাঁচাই আছে, আর কদিন গেলে পাকবে। তারপর কলা বিক্রি করে অনেক টাকা উপার্জন করব। যাই, এখন কলা গাছগুলোতে একটু জল দেই। টুনি তার কলা বাগানের গাছগুলোতে জল দিয়ে চলে যায়। এভাবেই অনেকদিন কেটে যায়। দেখতে দেখতে কলা পাকার মৌসুম চলে আসে। কলা বাগানের সব কলা গাছের কলা পেকে যায়, কিন্তু শুধু একটি কলা গাছে হলুদ রঙের কলার বদলে লাল রঙের কলা ধরে। আরে আরে, এটা আমি কি দেখছি? আমার বাগানে লাল রঙের কলা ধরেছে, কিন্তু এটা কি করে সম্ভব? সব কলা গাছের কলা তো হলুদ, কিন্তু শুধু এই একটি কলা গাছে লাল কলা ধরেছে। আমার মনে হয় এটা সৃষ্টিকর্তার আশীর্বাদে হয়েছে মা। মনে হচ্ছে এটা কোনো জাদুর কলা। দেখো দেখো মা, কি সুন্দর দেখতে, কি সুন্দর লাল টসটসে কলা। আহা, দেখতে কেমন লোভনীয় মনে হচ্ছে। তুই ঠিকই বলেছিস রে মা, এটা মনে হয় সৃষ্টিকর্তারই আশীর্বাদ। তবে এই লাল কলা আমরা বিক্রি করব না রে মা, কেমন? এই লাল কলা আমাদের বাগানেই থাকবে, আর কদিন গেলে কলা ব্যবসায়ীকে ডেকে পাকা কলাগুলো বিক্রি করে দেব। মারে, এখন চল তো, তোর স্কুলের সময় পেরিয়ে যাচ্ছে। চল চল। টুনি ওর মেয়েকে নিয়ে যেই না সেখান থেকে চলে যায়, তখনই লাল কলা বলে ওঠে, ইস, আমি কত প্রশংসনীয়। এই বাগানের সব বুড়ি পাকা কলা। দেখলি তোরা, মালকিন আর ওনার মেয়ে আমার কত প্রশংসা করলো। সত্যি তো, আমি দেখতে অনেক সুন্দর। লাল টসটসে আমার চেহারা। আহ, কি অপূর্ব দেখতে আমি। আর তোদেরকে দেখলে ছি, একেবারে বিশ্রী লাগছে। ছি ছি। লাল কলা বন্ধু, তুমি না হয় হলুদ রঙের বদলে লাল রূপ ধারণ করেছো। এতে কি এমন হয়েছে শুনি, যে যার জন্য তুমি আমাদেরকে হলুদ আর বিশ্রী বলছো, আর যার কারণে তুমি আমাদের বুড়ি আর বিশ্রী কলা বলছো? শোনো, আমরা হলাম সৃষ্টিকর্তার তৈরি, তাই আমাদের যার চেহারা যেমন হয় এতে বিদ্রুপ করার অধিকার কারো নেই, বুঝেছো? এই পাকা কলা, চুপ কর। বুঝেছি, আমাকে দেখে তোদের হিংসে হচ্ছে, তাই না? আর হবেই তো। তোদের এতগুলো পাকা কলার মাঝে আমি যে একটা মাত্র লাল কলা, আর জল জল করে জ্বলছি। আমার এমন সুন্দর চেহারা তোদের সহ্য হচ্ছে না, তাই না রে বুড়ি কুৎসিত কলার দল? লাল কলা বন্ধু, তুমি কিন্তু একটু বেশি বেশি বলছো। সামান্য একটু লাল হয়েছো বলে তোমার এত অহংকার? তুমি ভুলে যেও না, অহংকার কিন্তু পতনের মূল। তাই এত রূপের অহংকার করো না লাল কলা বন্ধু। এই চুপ করবি তুই, কুৎসিত পাকা কলা। আর শোন, আমি কখনোই তোদের বন্ধু হতে পারি না। ছি, কি গায়ের ফ্যাস ফ্যাসে হলুদ রং, কি বিশ্রী দেখতে। তোদেরকে দেখলেই তো আমার বমি পায়। তোরা একদম আমার সাথে কথা বলবি না। বন্ধু লাল কলা, তুমি অযথা আমাদের উপর রাগ করছো। তুমি তো জানো কলা পাকলে হলুদ রঙের হয়, এটা তো প্রকৃতির নিয়ম। এখানে কুৎসিত আর অসুন্দরের কি আছে? এই চুপ কর তো তোরা। প্রকৃতির নিয়ম, যে মোর চেহারা তার আবার জ্ঞান শোনো। কান খুলে শুনে রাখ তোরা। এই বাগানের সব থেকে উজ্জ্বল আর সুন্দর কলা হলাম আমি, বুঝেছিস? তাই আজ থেকে আমার কথার উপরে কোনো কথা বলবি না। এভাবে প্রত্যেক দিন বাগানের লাল কলা অন্যান্য কলাদের ওপর অযথা রাগ দেখাতো, আর সবসময় অহংকার করে অপমানজনিত কথা বলতো। এমন টকটকে লাল আর উজ্জ্বল চেহারা নিয়ে এমন গেও হলুদ কলা আর বুড়িদের সাথে আমার একদম থাকতে ইচ্ছে করছে না। সেদিন যে মালকিন বলল আমাকে রেখে এই বজ্জাত কুৎসিত কলাগুলোকে বিক্রি করে দেবে, মালকিন কেন এখনো আসছে না? এই গেও কলাদের গন্ধ যে আমার আর সহ্য হচ্ছে না। কি বললে কলা বন্ধু? আমরা গেও? তুমি আমাদের অনেক অপমান করেছো। অন্যকে এভাবে অপমান করতে তোমার গায়ে বাজে না? তোদের মতো এমন গেও পাকা কলাকে অপমান করতে আবার কি লাগে রে? তোদেরকে অপমান করতে আমার বেশ ভালো লাগে।
অনেক জাতের কলা দেখেছি, কিন্তু তোমার মতো এত অহংকারী কলা আমি জীবনেও দেখিনি। শোনো বন্ধু লাল কলা, দিন শেষে আমাদের সবাইকে পাখিদের খাবার হয়ে পেটে যেতে হয়, তাই আমাদের মতো ফলদের এত অহংকার করতে নেই। মালকিন আসুক, আমাদের কেটে বিক্রি করে দিক, এতে আমাদের কোনো আক্ষেপ নেই। তবু আমরা তোমার মতো এত অহংকারী লাল কলার সাথে থাকতে চাই না। অহংকার তো আমারই হবে, কারণ আমি তোদের থেকে রূপে গুণে 10 গুণ এগিয়ে। কোনোদিনও পেরেছিলি তোরা আমার মতো এত লাল বর্ণ ধারণ করতে? আমি হলাম ভাগ্যবতী, বুঝেছিস? মালকিন আমাকে অনেক ভাগ্য করে পেয়েছে। আমরা চাই না তোমার মতো অত অহংকারী লাল কলা হতে। আমরা প্রকৃতির নিয়মেই বেড়ে উঠি, আবার প্রকৃতির নিয়মেই পাখিদের খাদ্য হই। এটাই আমাদের ধর্ম। যা যা, পাখিদের খাদ্য ধর্মই পালন কর। আমার অত শখ নেই পাখিদের খাদ্য হওয়ার। আমি সারা জীবন এভাবেই এমন টকটকে উজ্জ্বল চেহারা নিয়ে সারা জীবন বেঁচে থাকবো, আর সবার কাছ থেকে প্রশংসা পাবো, বুঝেছিস? লাল কলা এভাবে বলে প্রচুর হাসতে থাকে। আর অন্যদিকে টুনির বাড়িতে একটি সাধু বাবা আসে। প্রণাম সাধু বাবা, হঠাৎ আপনি আমার বাড়িতে কি মনে করে? টুনি বাছা, আমি তোকে বাঁচাতে এসেছি। আমাকে বাঁচাতে? কিন্তু কেন, কি হয়েছে? বাছা, তোর কলা বাগানে যে লাল কলা আছে না, ওটা হলো একটা অভিশপ্ত লাল কলা। এক ডাইনি তার জাদু বলের সাহায্যে তোর কলা গাছের ওই কলাকে অভিশপ্ত করে গিয়েছে। ওই লাল কলা যে খাবে সে ওই ডাইনির শিকার হয়ে যাবে। এখনো সময় আছে, ওই লাল কলা তোর কলা গাছ থেকে কেটে ফেল, নইলে তোর বিপদ হবে বাছা। আপনি এসব কি বলছেন সাধু বাবা? তাহলে তো সত্যি বিপদ। সাধু বাবা, তাহলে আপনি এক্ষুনি চলুন আমার বাগানে। এরপর টুনি একটি দা আর সাধু বাবাকে নিয়ে তার কলা বাগানে চলে যায়। সাধু বাবা, এই নিন দা, আর কেটে ফেলুন এই অভিশপ্ত কলা গাছ। আমি কোনো বিপদে পড়তে চাই না বাবা। না না, আমাকে কেটো না, আমাকে কেটো না তোমরা। কে অভিশপ্ত? আমি তো অভিশপ্ত নই। তুই অভিশপ্ত লাল কলা, আমি আমার মায়া বলে সব দেখেছি। তুই ডাইনির কারসাজিতে লাল কলা হয়েছিস, তাই তোকে কেটে ফেলতে এসেছি। কি ব্যাপার অহংকারী লাল কলা বন্ধু, এখন ভয় পাচ্ছ কেন? এতদিন তো তোমার নিজের রূপ নিয়ে আমাদের সাথে অনেক অহংকার করেছো, এখন তো দেখছি তুমি নিজেই অভিশপ্ত। ছি, লজ্জা করে না নিজের অভিশপ্ত শরীর নিয়ে অহংকার করতে? পাকা কলা বন্ধু, আমি বুঝতে পারিনি, দয়া করে তোমরা আমাকে ক্ষমা করে দাও আর আমাকে বাঁচাও। ওদেরকে কাটতে নিষেধ করো, দয়া করো। তুমি একটা অহংকারী লাল কলা, আর তার উপর তুমি অভিশপ্ত। তুমি বেঁচে থাকলে সবার ক্ষতি হবে। তোমাকে বলেছিলাম না অহংকার ধ্বংসের কারণ? এতদিন তো বলেছিলে যে মালকিন কবে আমাদেরকে কেটে নিয়ে যাবে। এখন দেখো মালকিন তোমাকে কাটতে এসেছে। এবার তোমার অহংকারের পতন হবে। সাধু বাবা, কেটে ফেলুন এই লাল কলাকে। এরপর সাধু বাবা দা দিয়ে এক কোপে লাল কলাকে কেটে ফেলে, আর সাথে সাথে লাল কলার ছড়িটা অদৃশ্য হয়ে যায়। বাছা, আর কোনো ভয়ের কারণ নেই, লাল কলা ধ্বংস হয়েছে। এবার আমি চলি তবে বাছা। বন্ধুরা, তোমরা দেখলে তো অহংকারী লাল কলার অহংকারের জন্য কি পরিণতি হলো। তাই আমাদের কখনো রূপ গুণ সৌন্দর্য নিয়ে অহংকার করা উচিত নয়। তোমরা সব সময় মনে রাখবে, অহংকার পতনের মূল। গর্ভবতী টুনি তার স্বামীকে খোঁজার জন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় আকাশ দিয়ে উড়ে যাওয়া এক সাধু ডানা গুটিয়ে নিচে পড়ে যায়। সাধুটি ছিল ভীষণ অসুস্থ। হায় হায়, কি হলো আপনার? বাবা, ও বাবা, আপনি ঠিক আছেন তো? কথা বলুন বাবা। আমার ডানায় যে খুব লেগেছে, আমার আমার যে বড্ড কষ্ট হচ্ছে। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি আপনার ডানায় জড়িবুটি লাগিয়ে দিচ্ছি।
টুনি পাশে থেকে কিছু লতা পাতা ছিঁড়ে জড়িপুটি বানিয়ে সাধুর ডানায় লাগিয়ে দেয়, আর অল্প কিছুক্ষণের মধ্যেই সাধু একদম সুস্থ হয়ে যায়। আমার উপকার করার জন্য তোকে অনেক ধন্যবাদ রে বাছা। তা বাছা, এই নির্জন জঙ্গলে তুই একা একা কোথায় যাচ্ছিস? তোকে তো দেখে মনে হচ্ছে তুই গর্ভবতী। আমি আমার স্বামীকে খোঁজার জন্য এই জঙ্গলের পথে এসেছি সাধু বাবা, কিন্তু কিন্তু আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। এদিকে এদিকে যে আমার ডিম দেওয়ার সময়ও প্রায় হয়ে এসেছে সাধু বাবা। তুই এ নিয়ে একদম চিন্তা করিস না বাছা, সময় হলেই তুই তোর স্বামীকে খুঁজে পাবি। আর আমার প্রাণ বাঁচিয়ে আমার উপকার করার জন্য আমি তোকে আশীর্বাদ করছি বাছা। তোর পেটের সন্তান শুভ শক্তির অধিকারী হবে, তারা অশুভ শক্তিকে দমন করতে পারবে, আর তোর জীবনেও আনন্দ বয়ে আনবে বাছা। এত ভালো আশীর্বাদ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা, অনেক ধন্যবাদ। এবার আমি আসি রে মা, আর তুইও তোর স্বামীকে খুঁজে দেখ, কেমন? এই বলে সাধু সেখান থেকে চলে যায়, আর টুনিও তার স্বামীকে খুঁজতে খুঁজতে সামনের দিকে যায়। আর সেখানে গিয়ে টুনি তার স্বামীকে মৃত অবস্থায় দেখতে পায়। এ আমার কি সর্বনাশ হলো! আমার স্বামী আমাকে একা রেখে চলে গেল। আচ্ছা, ওর কি হয়েছিল? কেউ কি আছো? আমার স্বামীকে তোমরা বাঁচাও। এবার এবার আমি কি করে বেঁচে থাকবো? হায় সৃষ্টিকর্তা, আমার এ কি সর্বনাশ হয়ে গেল! টুনি তার স্বামীর মৃতদেহ দেখে ভীষণ কান্না করতে থাকে। এরপর মৃতদেহ বাড়িতে নিয়ে গিয়ে তার সৎকার করায়। এরপর দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। টুনিও একসাথে 5টা ডিম দেয়। টুনি সেই ডিমগুলোতে তা দিয়ে 5 কন্যা সন্তানের জন্ম দেয়। মারে, সৃষ্টিকর্তা আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আর তার বিনিময়ে হয়তো তোদের আমার কাছে পাঠিয়ে দিয়েছে। মা, ওমা, তুমি আর কেঁদো না গো, কেঁদো না। আমরা তো এখন চলে এসেছি, তোমার আর কোনো চিন্তা নেই, তুমি কেঁদো না। হ্যাঁ রে মা, তোদের পেয়ে আজ আমিও নিশ্চিন্ত। টুনি তার 5 কন্যাকে অনেক যত্নে বড় করে তুলতে থাকে। টুনির 5 কন্যা সারাদিন বনের ভেতরে খেলাধুলা করত, আর কেউ বিপদে পড়লে তাদের সাহায্য করার জন্য দৌড়ে যেত। আজ থেকে আমরা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবো, কেমন? আর যাকে অসহায় অবস্থায় দেখবো তাকে আমরা সাহায্য করব, কেমন? ঠিক আছে দিদি, চল। এরপর 5 কন্যা মিলে জঙ্গলে চলে যায়, আর যেতেই ওরা একটা বৃদ্ধাকে দেখতে পায়, যে কিনা ক্ষুধার জ্বালায় ছটফট করছিল। টুনটুন, তুই বাড়ি থেকে খাবার নিয়ে আয় তো, যা যা, এই বৃদ্ধা দিদাকে খাবার খাওয়াতে হবে। এরপর টুনটুন বাড়িতে চলে যায় খাবার নিতে, আর খাবার নিয়ে সে ফিরে আসে। এরপর 5 কন্যা মিলে বৃদ্ধাকে খাবার খাইয়ে তারা খুশি মনে বাড়িতে ফিরে আসে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন, আর তারাও অনেকটা বড় হয়ে ওঠে। কিন্তু 5 কন্যা বড় হলেও ওরা সেটা জানে না যে ওদের মাঝে একটা শক্তি লুকিয়ে আছে। তারপর হঠাৎই জঙ্গলে একটা দানব ঈগল আসে। হা 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 হা, এই জঙ্গলে তো অনেক পাখি দেখতে পাচ্ছি। এখানে থাকলে আমি রোজ পাখি খেতে পারবো, আর বেশি বেশি পাখি খেয়ে শক্তিশালী হতে পারবো। দানব ঈগল একটা একটা করে পাখি ধরতে থাকে, আর গপ গপ করে গিলতে থাকে। এদিকে বাকি সব পাখিরা সেদিক দিয়ে ছোটাছুটি করতে থাকে। এসব দেখে টুনি তার 5 কন্যাকে বলে, মারে, তোরা কেউই বাড়ির বাহিরে বের হোস না। জঙ্গলে যে দানব ঈগল এসেছে, ওই ঈগল যাকেই পাচ্ছে তাকেই গিলে খাচ্ছে। তোদের সামনে পেলে যে তোদেরও খেয়ে নেবে। মা, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না তো, আমরা নিজের প্রাণের ভয়ে কিনা জঙ্গলের পাখিদের সাহায্য করব না? এটা কি করে হয় মা, বলো তো? মা, তুমি আমাদেরকে বাধা দিও না, আমাদেরকে অন্যের পাশে দাঁড়াতে দাও মা। মারে, আমি যে চাই না তোদের বাবার মতো আমি তোদের হারাই। মা, আমাদের কিচ্ছুটি হবে না, তুমি দেখো। হঠাৎই টুনির সেই সাধু বাবার কথা মনে পড়ে যায়।
ও হ্যাঁ, আমার মনে পড়েছে। সাধু বাবা তো আমাকে বলেছিল আমার 5 কন্যা শুভ শক্তির অধিকারী হবে আর সবার জন্য আনন্দ বয়ে আনবে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমাকে সাধু বাবা বলেছিল। মা, ও মা, তুমি কি বিড়বিড় করছো বলো তো? কি বলছো তুমি? হ্যাঁ, তোরা 5 বোন যে শুভ শক্তির অধিকারী রে মা। তোরা 5 বোন পারবি ওই দানব ঈগলকে ধ্বংস করতে। এবার তোরা যা রে মা, আমি তোদের আর আটকাবো না। বোন, তোরা শুনলি তো? আমরা পারবো ওই দানব ঈগলকে ধ্বংস করতে। চল চল, আর এক মুহূর্ত দেরি করলে চলবে না। মা, আমরা চাচ্ছি, তুমি আমাদের আশীর্বাদ করো। 5 কন্যা তাদের মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে দানব ঈগলকে ধ্বংস করার জন্য বেরিয়ে পড়ে। বন্ধুরা, ততক্ষণে তোমরা বলো 13 যোগ 13 সমান সমান কত হয়? অ্যান্সারটি অবশ্যই কমেন্টে জানাবে। আয় দানব ঈগল, আয়। তুই এতদিনে বনে অনেক পাখিকে খেয়েছিস, তবে আর পারবি না, বুঝেছিস? আজ তোর জীবনের শেষ দিন। 5 কন্যার হাতে যে তোকে আজ মরতেই হবে। তোদের মতো সামান্য পাখি কিনা মারবে আমাকে? হা হা হা। তার আগে আমি তোদেরকে ভস্ম করে দেব। তোর ওই আগুন আমাকে কিচ্ছু করতে পারবে না। পারিস তো লড়াই করতে, আয় আয় বলছি। আমাকে লড়াই করতে বলছিস? আচ্ছা ঠিক আছে, আয়। হা হা হা। আমার সাথে কেউ পারবে না, আমি এই জঙ্গলের একমাত্র শক্তিধর। দানব ঈগল গর্জন করতে থাকে আর খুশিতে হাসতে থাকে। ওইদিকে 5 কন্যা পালিয়ে বাড়ি ফিরে তার মাকে সব কথা খুলে বলে। ও, এই কথা তাহলে? তবে তো আমার আর কিছুই করার নেই। আমাদের ওই সাধু বাবাকে খুঁজে বের করতে হবে। চল মা, চল তোরা। টুনি তার 5 মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ে সাধু বাবাকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে ওরা সাধু বাবাকে পেয়েও যায় আর টুনি সব ঘটনাই সাধু বাবাকে খুলে বলে। ওই দানব ঈগল যে অনেক শক্তিশালী, তাই তো ওই দানব ঈগলের শক্তির কাছে 5 কন্যা বারবার হেরে যাচ্ছে। আর তাছাড়া আমি 5 কন্যাকে সমস্ত শক্তি দিয়ে দেইনি, আমার কাছে কিছু শক্তি গচ্ছিত রেখেছি। এই 3 ভুট্টার মধ্যেই 5 কন্যার সমস্ত শক্তি লুকায়িত অবস্থায় আছে। এই নে 3 কন্যা, তোরা এই 3 ভুট্টা থেকে শক্তি অর্জন কর, আর এই শক্তি দিয়েই তোরা দানব ঈগলকে ভৎস করতে পারবি। ঠিক আছে সাধু বাবা, ঠিক আছে। আপনারা আমাদের জন্য অপেক্ষা করুন, আমরা জয়ী হয়ে আবারও ফিরে আসবো। তোরা আবার ফিরে এসেছিস, এবার তো তোদেরকে মরতেই হবে। এবার মরতে নয়, আমাদেরকে মারতে এসেছি। এরপর 5 কন্যা ওদের 3 ভুট্টা দানব ঈগলের সামনে ধরে আর তখনই 3 ভুট্টা থেকে আলোকরশ্মি বেরিয়ে সেই দানব ঈগলের গায়ে পড়ে আর তখনই দানব ঈগলের শরীরে আগুন লেগে যায় আর সাথে সাথে ঈগল ভস্ম হয়ে যায়। এরপর 5 কন্যা তাদের 3 ভুট্টা নিয়ে খুশি মনে বাড়িতে চলে আসে। ফুলপুর গ্রামের পাশে এক বড় জঙ্গল ছিল। ওই জঙ্গলে টোনা আর টুনি নামে এক দম্পতি বাস করত। টোনা টুনির বিয়ে অনেক বছর হয়ে গেছে, কিন্তু টুনি কোনো ছানার জন্ম দিতে পারেনি। আর এই কারণে টোনা টুনির সাথে সব সময় খারাপ আচরণ করত, এমনকি টোনা টুনিকে ধরে মারধরও করত। হে প্রকৃতি মাতা, আমি কি এমন পাপ করেছি? তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? এত কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না। টুনি এসব কথা বলে যখন কাঁদছিল, তক্ষুনি সেই পথ দিয়ে এক তান্ত্রিক উল্লু পেঁচা যাচ্ছিল। আর টুনির এসব কথা শুনে তান্ত্রিক উল্লু পেঁচা টুনির কাছে আসে। বাছা, তুই প্রকৃতি মাকে এমন ভাবে ডাকছিস, মনে হচ্ছে তুই প্রকৃতি মায়ের অনেক বড় ভক্ত। কিন্তু বাছা, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আর কিসের এত কষ্ট? এরপর টুনি তার স্বামীর দুর্ব্যবহার এবং তার ছানা না হওয়ার কথা সব উল্লু পেঁচাকে খুলে বলে। শান্ত হ বাছা, শান্ত হ। আমি তোর কষ্টটা বুঝতে পারছি, তবে তোর কষ্ট দূর হওয়ার ব্যবস্থা আমি এক্ষুনি করছি রে। এই নে পবিত্র জল, এই জল
তুই যেই মনোবাসনা নিয়ে খাবি তাই পূরণ হবে রে। এসব কথা বলে তান্ত্রিক উল্লু পেঁচা সেখান থেকে চলে যায়। আর টুনি তার সন্তান কামনা করে সেই পবিত্র জল পান করে। আর কিছুদিনের মধ্যেই টুনি গর্ভবতী হয়। আর টুনি একটা নয়, দুটো নয়, তিনটে নয়, পুরো 7-7টা ডিম দেয়। প্রকৃতি মাতা, আমি ভীষণ খুশি। অবশেষে আমার কষ্ট আজ দূর হলো। আমি একটা নয়, দুটো নয়, 7-7টা ডিম দিয়েছি। এবার আমরা একসাথে 7টা ছানার মুখ দেখতে পারবো। কিন্তু এই টোনা আজ কাজ থেকে ফিরছে না কেন? ওর কেন এত দেরি হচ্ছে? টোনাকে ডিম দেখানো না পর্যন্ত আমার তো শান্তি হচ্ছে না। এসব কথা বলে টুনি টোনার জন্য অপেক্ষা করতে থাকে। আর কিছুক্ষণ পরেই টুনির প্রতিবেশীরা তার স্বামীর মৃতদেহ নিয়ে আসে। না, এটা কিছুতেই হতে পারে না। টোনা, তুমি আমাকে ছেড়ে কিছুতেই যেতে পারো না। টোনা, আমি আজ ডিম দিয়েছি, আমার ছানাদের না দেখেই আমাদের ছেড়ে চলে গেলে। টোনা, ওঠো টোনা, ওঠো। এটা কিছুতেই হতে পারে না। টোনা, চোখ খোলো টোনা, চোখ খোলো। এভাবেই টুনি টোনার মৃতদেহর পাশে কাঁদতে থাকে। টোনার মৃত্যুর পর টুনি ভীষণ ভেঙে পড়ে। আর কেঁদো না টুনি দিদি, এবার একটু শান্ত হও, সবটা মেনে নাও। কি আর করবে বলো? টোনা দাদা চলে গিয়েছে, তাতে কি হয়েছে? তোমার ডিমগুলো তো আছে, তা দিয়ে ছানা ফোটাও তুমি, দেখবে তখন ছানাদের নিয়ে তুমি খুব ভালো থাকবে। সুখী পায়রার কথায় টুনি কিছুটা শান্ত হয়। আর টুনি ডিমে তা দিতে শুরু করে। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। আর টুনির ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সময় চলে আসে। ও, তেষ্টায় যে গলাটা ফেটে যাচ্ছে, আর থাকতে পারছি না। কিন্তু ঘরে তো এক ফোঁটা জলও নেই, যে জল খেয়ে তেষ্টা মেটাবো আমি। জল খেতে হলে তো সেই নদীর ধারে যেতে হবে। আর এদিকে তো ডিমে ফাটল ধরেছে। আর কিছুক্ষণের মধ্যেই মনে হয় আমার ডিমগুলো ফুটে বাচ্চা বের হবে। আর এখনই আমার এভাবে জল তেষ্টা পেলো। এভাবে এই ফাটল ধরা ডিমগুলো যদি রেখে যাই, তবে চিলের যদি চোখে পড়ে যায়, তাহলে তো চিল আমার ডিমগুলোকে খেয়ে ফেলবে। তখন তো আমার সর্বনাশ হয়ে যাবে। আর আমার ছানারা পৃথিবীর আলো দেখার আগেই চিলের পেটে চলে যাবে। না, আমি বরং ডিমগুলো আড়াল করে রেখে তবেই জল খেতে যাব। এরপর টুনি বাসার খড়গুলো দিয়েই ডিমগুলো আড়াল করে রাখে। আর তারপর জল খেতে চলে যায়। টুনি নদীর ধারে নেমে জল খেতে থাকে। আর তক্ষুনি একটি দানবী ঈগল টুনিকে ছোঁ মেরে উড়ে নিয়ে যায়। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। আমি যে আমার বাসায় গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে এসেছি। টুনি এভাবে অনেক চিৎকার করলেও কোনো কাজ হয় না। দানবী ওই ঈগল টুনিকে ওর গুহায় নিয়ে যায় আর আটকে রাখে। আহা, টুনি, এত কাঁদিস না তো। আমি এক্ষুনি তোকে খাবো না, বুঝেছিস? আমি তো আজকের খাবার খেয়েই এসেছি। আমি তোকে কাল খাবো। আর এখন তো আমার বিশ্রাম নেওয়ার সময়, বুঝতে পেরেছিস? তাই এখন আর কান্নাকাটি না করে ঘুমিয়ে পড়। আমিও ঘুমিয়ে পড়ছি। এরপর দানবী ঈগল ঘুমিয়ে পড়ে। আর টুনি ঈগলের বাসায় বন্দী হয়ে যায়। আর ভাবতে থাকে সে কি করে ঈগলের গুহা থেকে মুক্তি পাবে। এভাবেই সন্ধ্যা কেটে রাত নেমে আসে আর বৃষ্টি শুরু হয়। ধুর বাবা, এই ঝড় বৃষ্টির মধ্যে আমি এখন কোথায় যাই? এই তো চুরি করার জন্য জঙ্গলের পাখিরা আমাকে মারধর করে আমাকে তাড়িয়ে দিল। তাই তো বাধ্য হয়ে আমি এই জঙ্গলে এলাম। আর এই জঙ্গলে আসতে না আসতেই এত ঝড় বৃষ্টি শুরু হলো। এই রাতে এত ঝড় বৃষ্টির মধ্যে এখন আমি কোথায় আশ্রয় নেই? আরে ওই তো একটা পুরনো বাসা দেখা যাচ্ছে। দেখি তো ওখানে গিয়ে একটু আশ্রয় জোটে কিনা। এসব কথা চিন্তা করতে করতে শালিক টুনির বাসায় যায়। টুনির এমন খালি বাসা দেখে তো শালিক আরাম করে টুনির বাসায় বসে। যাক বাবা, বাসাটা কত সুন্দর ফাঁকা। এবার তাহলে আমি এখানেই শান্তিতে থাকতে পারবো। ও, মার খেয়ে খেয়ে শরীরটা আমার ভীষণ ব্যথা করছে। এখন আমি শান্তিতে একটু বিশ্রাম করি। এসব কথা বলে শালিক টুনির বাসায় বসে পড়ে আর ঝিমাতে থাকে। আর শালিকের শরীরের তাপে আর খড়কুটোর মাঝে থেকে 7টি ছানা বেরিয়ে আসে আর অনেক কিচিরমিচির করতে থাকে। আরে, এসব ছানা এখানে কোথা থেকে এলো? এরাও কি
আমার মতো এই বাসায় আশ্রয় নিতে এসেছে নাকি? না, এদেরকে তো কিছুতেই এখানে আশ্রয় দেওয়া যাবে না। এত ছোট একটা ঘরে 7-7টা ছানা, এদের জায়গা দিতে গেলেই তো আমি শান্তিতে থাকতে পারবো না। না, আমি কিছুতেই এদের থাকতে দেব না। আর এসব কথা চিন্তা করতে করতে শালিক টুনির ছানাদের ঝড় বৃষ্টির রাতেই বাসা থেকে বের করে দেয়। আর এর কিছুক্ষণ পর টুনি ঈগলের বাসা থেকে পালিয়ে নিজের বাসায় চলে আসে। আরে আরে, আমার বাসায় তুমি কে? হ্যাঁ, আর তুমি যে আমার বাসায় আছো, তবে আমার ডিম কোথায়? হ্যাঁ, আমি ঈগলের কবল থেকে অনেক কষ্টে মুক্তি পেয়েছি। আর এই তো এখানেই তো আমার ডিমগুলো ছিল। কোথায় আমার ডিমগুলো? আর আমার ডিমগুলো থেকে তো বাচ্চা ফোটার সময় হয়ে গিয়েছিল। বলো, তুমি আমার ডিমগুলো কি করেছো? উফ, আপদগুলোকে তাড়ালাম, এখন আবার আরেক আপদ এসে জুটলো। এই, কি মিথ্যে কথা বলছো তুমি? এটা তোমার বাসা মানে? মিথ্যে কথা বলছো তুমি, তাই না? এটা আমার বাসা। শালিকের এসব কথায় কান্না দিয়ে টুনি ঘরের মধ্যে তার ডিমগুলোকে খুঁজতে থাকে। আর পুরো বাসা খুঁজেও টুনি তার ডিমগুলোকে দেখতে পায় না। হে প্রকৃতি মাতা, আমার ডিমগুলো কোথায় গেল? আর এই, তুমি আমার বাসায় কি করছো? হ্যাঁ, আর আমার ডিমগুলো কোথায়? জবাব দাও আমায়। আরে, কিসের ডিম? আর কার বাসা? তুমি মিথ্যে বলছো কেন? হ্যাঁ, এটা কিছুতেই তোমার বাসা হতে পারে না, বুঝেছো? এভাবেই টুনি আর শালিক অনেক তর্ক করতে থাকে। আর তর্ক করতে করতে ভোর হয়ে যায়। আর টুনির বাসায় এমন চেঁচামেচি শুনে সুখী পায়রা টুনির বাসায় আসে। আরে টুনি দিদি, এটা আবার কে? আর এত চিৎকার চেঁচামেচি করছো কেন? এরপর টুনি সুখী পায়রাকে সমস্ত ঘটনা খুলে বলে। আর এসব শুনে সুখী পায়রার সাথেও শালিকের ঝগড়া লেগে যায়। এরপর শালিক বাধ্য হয়ে সবটা বলে দেয়। বলে যে সেই তার 7 ছানাকে তাড়িয়ে দিয়েছে আর নিজেই বাসাটা দখল করেছে। তোমার কি দয়া মায়া বলতে কিচ্ছু নেই? হ্যাঁ, সদ্য ফোটা বাচ্চাদের তুমি এভাবে তাড়িয়ে দিয়েছো। তুমি আমায় ক্ষমা করো বোন, আমি বুঝতে পারিনি। চলো আমরা সবাই মিলে তোমার ছানাদেরকে খুঁজি। এরপর টুনি, শালিক, সুখী পায়রা মিলে টুনির ছানাদের খুঁজতে বের হয়। এদিকে টুনির ছানাগুলো এক গাছের নিচে বসে অনেক কান্নাকাটি করছিল। আর তক্ষুনি সেদিক দিয়ে সেই উল্লুক তান্ত্রিক পেঁচা যাচ্ছিল। আরে সাতকন্যা, তোরা এখানে কি করছিস? আর আমার দৈব শক্তি তো বলছে তোরা সেই টুনির 7টি ছানা, তবে তোদের এই হাল কেন রে? এরপর টুনির ছোট্ট ছোট্ট 7টি ছানা শালিকের তাড়িয়ে দেওয়ার কথা সমস্ত ঘটনা খুলে বলে। ছানাদের এসব কথা শুনে তান্ত্রিক উল্লু পেঁচার মনে অনেক মায়া হয়। আর তান্ত্রিক উল্লু পেঁচা জাদু করে 7টি ঘর বানায়। আর 7 কন্যাকে 7টি ঘর বানিয়ে দিয়ে তান্ত্রিক উল্লু পেঁচা সেখান থেকে চলে যায়। আর তক্ষুনি শালিক, টুনি, সুখী পায়রা সেখানে চলে আসে। 7 ঘরে 7টি কন্যা? টুনি, এরাই হলো তোমার 7টি কন্যা, যাদের আমি বাসা থেকে সেদিন তাড়িয়ে দিয়েছিলাম। এরপর টুনি তার 7 ছানাকে ফিরে পেয়ে ভীষণ খুশি হয়। আর টুনি 7 ঘরে 7 ছানাকে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।